দুনিয়ার সবথেকে বড় কিং কিম জন উন কিভাবে বিদেশে সফর করেন। ইভা ত্যাঙ্গন লেন নামক এই প্রাইভেট ট্রেনে করে তিনি অন্য দেশে যান। এমনিতে তো তিনি বেশি নিজের দেশেই থাকেন, তবে যখন তিনি তার এলাকা থেকে বাইরে যান তখন তিনি এই ট্রেনেই যাত্রা করেন। এখন তিনি পংয়াং থেকে বের হয়েছেন এবং তার গন্তব্যস্থল হচ্ছে কমড্রোম। রাশিয়াতে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার জন্য তাকে 2 দিনের পথ অতিক্রম করতে হবে। আপনাদের জানিয়ে রাখবো, কিম জনের কিন্তু অনেক শত্রু আছে দুনিয়াতে, আর সেই শত্রুদের হাত থেকে এই ট্রেন কিভাবে তাকে সুরক্ষা প্রদান করে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। কিম জনের সুরক্ষার জন্য 2টি ট্রেন থাকে। সামনের ট্রেনটি শুধু এটা চেক করে যে ট্রেন লাইনে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, এবং মাঝের বগিতে 3 জন শক্তিশালী গান শুটার থাকে। প্রয়োজনে কিম জনের জন্য প্রাইভেট ভাবে হেলিকপ্টারও রাখা থাকে, আর সেই হেলিকপ্টারটা বিশেষ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে কেবল আর কেবলমাত্র কিম জনের সুরক্ষার জন্য। তার একটু পাশে এয়ারফোর্স ভর্তি জেট প্লেনও উড়তে থাকে তার সেফটির জন্য। এই ট্রেনের জানলা পুরোপুরি বুলেট প্রুফ থাকে এবং এর দরজা যে কোনো বাহ্যিক শক্তিকে আটকে দিতে সক্ষম। এছাড়াও এই ট্রেনের অনেক বগিতে বিশাল পাওয়ারফুল অস্ত্র দিয়ে ভর্তি থাকে এবং এর মিসাইল যে কোনো উড়ন্ত জেটকে 1 মুহূর্তের জন্য ব্লাস্ট করে দিতে পারে। যেখানে অনেক বেশি শক্তিশালী মিসাইল মজুদ আছে, যে মিসাইলগুলি বর্ডারে যুদ্ধের সময় ইউজ করা হয়। যে কোনো এনিমিকে গুঁড়ো গুঁড়ো করে দেয় এই ট্যাঙ্কগুলি। শুধু তাই নয়, ট্রেনের ভিতর বড় বড় 2টি মেশিন গানও রয়েছে। যদি সবই অস্ত্র বিফল হয়ে যায় তাহলে ট্রেনে হেলিকপ্টারও থাকে, যাতে কিম জন সেখান থেকে পালাতে পারেন। এত সব ভারী ওজনের সাথে এই ট্রেনটি কেবল 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। উত্তর কোরিয়াতে ট্রেনের খারাপ পরিস্থিতির কারণে কখনো কখনো এই ট্রেনের গতিবেগ একেবারে কম করে দেওয়া হয়। যখন ট্রেনটি কোনো স্টেশনের মধ্য দিয়ে পার হয় তখন অন্য সব ট্র্যাকের বিদ্যুৎ কেটে দেওয়া হয়। দেশের 20টি রেল স্টেশন এই ট্রেনের জন্য ফ্রিজ করে দেওয়া হয়। স্লো স্পিডের জন্য এই ট্র্যাকটি শুধুমাত্র কিমের জন্য বানানো হয়েছিল। এমনিতে তো কিম পুতিনের মতো হেলিকপ্টার কিংবা বুলেট প্রুফ গাড়িতেও যেতে পারতেন, কিন্তু তার নিজের একটা আলাদা স্টাইল আছে। এই জন্যই তার ট্রেনে সবকিছু থাকে, যেমন একটি ডেস্ক, ল্যাপটপ, টিভি, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট ফোন এবং ম্যাপের সাথে একটা অফিস, চাইনিজ ম্যাপ, মিটিং রুম, শাইনিং ফ্লোর, চামড়ার সোফা, বরফের পর্দা, জেব্রা সিট। এছাড়াও ট্রেনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ট্রেনের রেস্টুরেন্ট, যেখানে আপনাকে রাশিয়ান, চাইনিজ, কোরিয়ান এবং জাপানিজ নিয়ে প্রায় সব প্রকারের বিদেশি ফুড প্রোভাইড করা হয়। কিম জন যেন ট্রেনের মধ্যে বিরক্ত না হয় তার জন্য ট্রেনে মিউজিকের বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়। ট্রেন থেকে নামার জন্য মার্সিডিজ কার মজুদ থাকে। তার 2 স্পেশাল বডিগার্ড তাকে ট্রেন থেকে মার্সিডিজে নিয়ে যান। কিম পরিবারের ট্রেন যাত্রার একটা লম্বা ইতিহাস রয়েছে। এটা হচ্ছে কুমোসিন প্লেস, যেখানে কিম ইল সন এবং কিম জন ইল এর শবদেহ রাখা হয়েছে, আর তাদের বগলেই আপনি তাদের প্রিয় ট্রেনের মডেল দেখতে পাবেন। এটাও বলা হয় কিম জন ইলের পেন্টিংও সেখানে আছে, সেটা কেবলমাত্র গর্বের জন্য রাখা হয়েছে। একটা ছোট ম্যাপ যেটা তাদের ট্রেন যাত্রার পুরো নকশাকে চিহ্নিত করে। 2000 সালে কিম জন ট্রেনে ভ্রমণ করতে ভয় পেতেন। তিনি 1 মাস পর্যন্ত শুধু ট্রেনের পুরো বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন। তারপরে তিনি 20,000 পথ ট্রেনে অতিক্রম করার সিদ্ধান্ত নেন, আর তার যাত্রাপথে ছিলেন একজন রুশ অধিকারিক। আর সেই ভ্রমণের এক্সপেরিয়েন্সটিকে তিনি সেই অধিকারিকের দ্বারা একটা বুকে পাবলিশ করান, যার কারণে রাশিয়ান সরকার অনেক ক্রুদ্ধ হয়েছিলেন। এরকমটা এই জন্যই হয়েছিল কেননা একটি বিশাল সময় ধরে কোরিয়ান নেতাদের রেলগাড়িতে ভ্রমণ পুরোপুরিভাবে বন্ধ ছিল, কারণ তাদের দেশ কখনো এই জিনিসটির ঘোষণা করেননি। 2004 সালে কিম জনের ট্রেন চীনের বর্ডারের ইয়াংচুং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল। কিছু সময় পরে এক বিশাল বিস্ফোরণ হয়, যেখানে 160 লোকের মৃত্যু হয়ে যায়, আরও 1300 জন আহত হন। মনে করা হয় স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্ক বিদ্যুতের সাথে ঘর্ষণের ফলে এই ঘটনাটি ঘটেছিল, কিন্তু আসলে এটা মার্ডার করার প্ল্যান ছিল, যেটা পুরোপুরিভাবে বিফল হয়ে যায়। এই ঘটনার পরে 2009 সালে ট্রেনের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয় কিম জনের জন্য। রাশিয়ান ফটোগ্রাফারদের ফটো নিতেও বারণ করে দেওয়া হয়। ট্রেন যখন তৎকালীন রাস্তার মধ্য দিয়ে যেত তখন সাইবেরিয়ার সমস্ত লোককে ট্রেনের পার না হওয়া পর্যন্ত ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছিল। আজও উত্তর কোরিয়াতে ট্রেন যাত্রাকে বেশি সেফ মনে করা হয় কিম জনের জন্য, কিন্তু ট্রেনে কি কখন হয়ে যাবে তার কোনো ঠিক নেই। সেই কারণে কিম বেশিরভাগ সময় দেশের বাইরে যেতে চান না। তবে আপনাদের জানিয়ে রাখবো, কিম জন তখনই ট্রেনে ভ্রমণ করেন যখন তার বিশেষ কাজ থাকে।